হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে আপনি যেকোনো অ্যামাজন প্রোডাক্টের ফটো থেকে ইনস্ট্যান্ট সেই প্রোডাক্টের রিভিউ লিখে নিতে পারবেন। সেই প্রোডাক্ট সম্পর্কে আর্টিকেল লিখে নিতে পারবেন। এমন কিছু গোপন ট্রিক্স বা আর্টিকেল এর লিখে নেওয়ার সোর্স। আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি যেকোনো প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন বিক্রয়ের উদ্দেশ্যে। এখন আপনার সেই বিষয়ের উপরে আর্টিকেল লেখার কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র সেই প্রোডাক্ট পেজটির কিছু ছবি সংগ্রহ করেই কিন্তু আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত সকল কিছু লিখে নিতে পারবেন এআই এর মাধ্যমে। আজকের ভিডিওর মূল অংশই হচ্ছে তাই, এবং কিভাবে সেই আর্টিকেলটি প্রমোশন করবেন, কোথায় কোথায় করবেন, স্টেপ বাই স্টেপ কয়েকটি ধাপ রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স এবং প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি মেসেজে কথা বলতে এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এবং আরও একটা বিষয় আপনাদের অবগত করব, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমার একটি কোর্স রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আমি নিজে যে কাজ করি আপনারাও ঠিক সেই একই কাজ করেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। কাজ শুরু থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করেই সামনের দিকে আগাতে পারবেন। তাই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এক একজন এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি। এক একজনের ক্যাটাগরি থাকে আলাদা। অনেকেই সকল ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট প্রমোশন করে, আবার নির্দিষ্ট নিশ নিয়েও কেউ কোনো ধরনের কাজ করে। আপনার যে প্রোডাক্ট হোক আর যে নিশ নিয়েই কাজ করেন না কেন, আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিয়েই এই ধরনের কাজই করতে পারবেন। আমি যে একটি হেলথ রিলেটেড বা ওয়েট লস রিলেটেড কিংবা ফিটনেস রিলেটেড কিংবা বিউটি যে কোনো ধরনের একটা বিষয় নিয়ে আপনাকে দেখিয়ে দেবো, আপনাকেও যে সেটি করতে হবে বিষয়টি এমন নয়। আপনিও ঠিক আপনার নিশ নিয়ে একই রকম কাজ করতে পারবেন। কিভাবে সেটি করবেন? প্রথমে আমি হেলথের নিশ নিয়ে যে কোনো প্রোডাক্ট প্রমোশন করার জন্য এই যে একটা বেস্ট সেলিং প্রোডাক্ট আমি চুজ করে নিয়েছি এবং এই সার্চ রেজাল্ট আমি হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে সার্চ করেছি। জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে কিভাবে এই কাজটি করবেন। আপনার নিশটা আপনি চুজ করবেন। আপনার নিশ অলরেডি চুজ করা থাকলে সেই রিলেটেড প্রোডাক্ট আপনি বেছে নেবেন। আর এখানে বেস্ট সেলিং যে প্রোডাক্টটা রয়েছে, গত মাসে বোথ দিস পাস্ট মান্থে 40,000 সেল হয়েছে এই প্রোডাক্টটি, বেস্ট সেলিং প্রোডাক্ট। এটা কি? এটা হচ্ছে রুট লিভার হেলথ সাপোর্ট। পেটের যে লিভারটা রয়েছে তার একটা হেলথ সাপোর্টের জন্য ঔষধ। এখন এইটা নিয়ে আমি একটা রিভিউ লিখবো বা এইটার উপরে একটা বেস করে বিভিন্ন কন্টেন্ট লিখবো। তারের উপরে ভিত্তি করে আমরা সুন্দর একটা পোস্ট তৈরি করব। সেটা শুধুমাত্র ইমেজ ব্যবহার করে, কোনো লেখা টেক্সট কোনো কিছুই কপি করব না। আর তার জন্য এই প্রোডাক্টটিকে ওপেন করব। এই প্রোডাক্টটি ওপেন করার পরে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টের সকল বিবরণী রয়েছে। এখানে প্রোডাক্টের ইমেজ, এই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের দাম, ব্র্যান্ড, কোন কোম্পানি, কোয়ালিটি, সকল কিছু অ্যাবাউট দিস প্রোডাক্ট। আরও নিচে আসলে প্রোডাক্টের বিভিন্ন ফিচার্স, প্রোডাক্টের ডিটেইলস, প্রোডাক্ট ইনফরমেশন, কোঅপারেশন, ইনফরমেশন অফ প্রোডাক্ট, সেফটি অফ ইনফরমেশন, অনেক তথ্য দেওয়া রয়েছে। এই সকল তথ্যগুলোর আমরা একটা করে স্ক্রিনশট নেব। আর স্ক্রিনশট নিতে আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারি। আমরা যারা এই ধরনের কাজ করি, স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা জানি। জাস্ট আমি স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে পার্টটুকুকে এখান থেকে জাস্ট প্রথম পর্যায়ে এই ইমেজটাকে স্ক্রিনশট দিয়ে নেব। এরপরে সেকেন্ড পার্টে আমরা আবার একটা স্ক্রিনশট দিয়ে নেব এই অ্যাবাউট আসটাকে। জাস্ট এখান থেকে এই অ্যাবাউট আসটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেব। এরপরে পরবর্তী পার্টে এইভাবে প্রত্যেকটা পার্ট, এখানে আরো আর একটা পার্ট রয়েছে, এই যে পার্টটা, এই পার্টটার একটা স্ক্রিনশট দিয়ে নেব। এরপরে এখান থেকে এই ছবি সহ এই পার্টটার আর একটা স্ক্রিনশট দিয়ে নেব। এরপরে আরো নিচে আসবো, প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড ইনফরমেশন, এই পার্টটার আরো একটা স্ক্রিনশট দিয়ে নেব। এবং এখান থেকে নিচে আসলে আরো আর একটা পার্ট রয়েছে, আমরা এই পার্টটিরও একটা স্ক্রিনশট দিয়ে নেব। টোটাল আমরা এই যে প্রোডাক্টটা অ্যামাজন থেকে প্রমোশন করতে চাচ্ছি তার টোটালটুকুই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিলাম। তাহলে এ পর্যায়ে আমাদের কাজটা এখানে শেষ। এরপরে আমরা চলে আসবো grok.com। আপনারা চ্যাট জিপিটি চেনেন। চ্যাট জিপিটি
ডিপশেক এরকম অনেক কিছু কিন্তু এআই এর নাম শুনেছেন যারা আপনার আর্টিকেল লিখে দেয়। ঠিক তেমনই একটা সাইট GROK গ্রক সেম চ্যাটজিপিটিও যা করতে পারে আপনার এটাও তাই করতে পারবে। আর এখানে আমরা এসে যে ৪ টা ছবি আমরা স্ক্রিনশট দিয়েছি সেই ৪ টা ছবি এখান থেকে একে ফাইল আপলোড ১, ২, ৩ করে একটা করে জাস্ট প্রথম এটা ওকে। এরপরে এগেইন আবার আমরা এই পার্সে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, সেকেন্ড এটা, এরপরে এগেইন আবার এই পার্টে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব, একে এই যে অ্যাবাউট দিস প্রোডাক্ট এইভাবে আমরা প্রত্যেকটা স্ক্রিনশট এখানে আগে আপলোড করে নেব। প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আমি ৭টা স্ক্রিনশট দিয়েছি, ৭টা স্ক্রিনশট এখানে আপলোড করেছি। এবার আমি এখানে একটা ফরম্যাট ইউজ করব এবং তাকে নির্দেশ করব এই বিষয়ে কিছু লেখার। এখান থেকে স্ক্রিন থেকে সেই ফরম্যাটটা আমি একটু কপি করব এবং আবার গ্রকে চলে আসবো এবং এখানে পেস্ট করব। এখানে আমি লিখেছি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ আর্টিকেল অ্যাট্রাক্ট অ্যান অডিয়েন্স ইন্টারেস্টেড দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টের পরে ইন্টারেস্ট পরে অ্যাট্রাক্টেড হতে পারে এমন কোনো কথা দিয়ে আর্টিকেল লিখতে হবে, যে আর্টিকেলটি হতে হবে ২০০০ ওয়ার্ডের এবং সেখানে আমরা যে প্রোডাক্টটার নিয়ে কাজ করতে চাচ্ছি সেই রিলেটেড এই যে ব্রানসন মিল্ক এই রুট লিভার হেলথ সাপোর্ট এইটা আমরা কিন্তু সেই অ্যামাজন থেকে নিয়েছি। এটা আমার কোনো কিছু লিখে দেয়া না, বাট এই বিষয়ের উপরে এই যে রুট লিভার সাপোর্ট হেলথ সাপোর্ট এইটার উপরে ভিত্তি করে এই যে ২০০০ ওয়ার্ডের আর্টিকেলটা লিখে দেবে তার ১০০০ ওয়ার্ডের কিওয়ার্ড থাকবে এই কথা রিলেটেড ১০০০ ওয়ার্ডের কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে। কারণ এই কিওয়ার্ড না থাকলে গুগলে র্যাঙ্ক করে না, সার্চিং রেজাল্টে আসে না। তো এই ফরম্যাটটা আপনারা পেতে পারেন ডেসক্রিপশন বক্সে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এই ফরম্যাটের ভিতরে সেই রিলেটেড নামটুকুকে শুধু এই অপশনটিতে বসিয়ে দিয়ে আপনি বাকিটুকু আপনার কাজ আর করতে পারেন। বেশি ফরম্যাট না, শুধুমাত্র কোন ধরনের প্রোডাক্ট আপনি প্রমোশন করছেন আর কোন কিওয়ার্ডগুলো আপনার আর্টিকেল রিলেটেড থাকবে সেটা ইন্ডিকেট করে দেবেন জাস্ট এইটুকু ফর্মের মধ্যে, আর বাকিটুকু এক থাকবে। এরপরে ডিপ থিঙ্ক, এখানে এই থিঙ্কে ক্লিক করবেন। থিঙ্কে ক্লিক করার পরে এই তীর কিংবা কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন। এর যে ৯টি বা ৭টি ইমেজ আমি এখানে ব্যবহার করেছি এটার উপরে ভিত্তি করে আর যা লিখে দিতে বলেছি ২০০০ ওয়ার্ডের আর্টিকেল এবং তার ১০০০ ওয়ার্ড থাকবে আমার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের কিওয়ার্ডের উপরে। এখন সেই ২০০০ ওয়ার্ডের আর্টিকেলটা লিখতে একটু সময় নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সে চিন্তা করছে। ওকে বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরা সেই বিষয়ের উপরে এই যে দেখেন প্রথম একটা টাইটেল দিয়েছে, ইন্ট্রোডাকশন দিয়েছে, কত সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট অনেক বড় বড় করে, কারণ আমার ২০০০ ওয়ার্ডের আর্টিকেল লাগবে। এই যে দেখেন এখনো সে লিখছে। এই লেখাটা শেষ হওয়ার পরে আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কারণ এই যে প্রোডাক্টটা আমি বিক্রি করব এর একটা ইমেজ তৈরি করতে হবে। কিছুই আপনার করা লাগবে না, সব এরাই করে দেবে, জাস্ট আপনাকে ডিরেকশন দেওয়াটা শিখতে হবে। এরপরে দেখেন কনক্লুশনেও লাস্ট ক্লিক হিয়ার টু এক্সপ্লোর দ্য অফার, আপনার এই অফারটা কিভাবে ক্লিক করতে হবে সেই লিংক দেওয়ার জন্য অপশন দিয়ে দিয়েছে। ওকে, এবার আমার পুরো আর্টিকেলটা কিন্তু কমপ্লিট, এই যে দেখেন স্ক্রিনে। এরপরে আমরা আবার এই গ্রককে আবার একটা ডিরেকশন দেব, কারণ আমার এই রিলেটেড একটা ইমেজ তৈরি করতে হবে। তবে তার আগে এখান থেকে পুরো আর্টিকেলটা আমরা একটু কপি করব, কারণ আপনি থার্ড পার্টি সাইটে পোস্ট করেন আর আপনার নিজের ওয়েবসাইটে পোস্ট করেন। অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য চেষ্টা করছেন অবশ্যই নিজের ওয়েবসাইট বিল্ড আপ করবেন। টুডে টুমারো অন্যান্য থার্ড পার্টি ট্রাফিক সাইট আপনাকে চেক করে দিতে পারে, বাট আপনার নিজের ওয়েবসাইট থাকলে ডে বাই ডে আপনি সেখানে কন্টেন্ট বিল্ড করে ডে বাই ডে আপনার সাইটকে গুগলে র্যাঙ্ক করাতে পারবেন, আপনার সাইটে ট্রাফিক গ্রো করতে পারবেন। কিন্তু থার্ড পার্টি সাইটের কিন্তু কোনো গ্যারেন্টি নেই, তাই অবশ্যই নিজের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন এবং রাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আমরা এটাকে একটু কপি করব এবং রিডেবিলিটি চেকার এখানে চলে আসবো। দেন এখান থেকে রিডেবিলিটি চেকারে জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটি চেক করব, দেখব এরা যে কন্টেন্টটা আমাদের লিখে দিয়েছে তার রিডেবিলিটি স্কোরটা খুবই জঘন্য বলা যেতে পারে, 50% আমরা যেটাকে বলবো। আমাদের এই ২০০০ ওয়ার্ডের রিডেবিলিটি চেঞ্জ করে আমাদের প্রায় 60-70%-এ নিয়ে যেতে হবে, তারপরে আমাদের পোস্ট করতে হবে, সেসবগুলোরও অনেক কাজ রয়েছে। এবার আমাদের একটা ইমেজ তৈরি করার জন্য এখান থেকে একটা প্রম্পট তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা আবার গ্রককে লিখে দেব প্লিজ রাইট এ প্রম্পট ফর ইট। এই পোস্টার উপরে একটা ফটো প্রম্পট আমাকে তৈরি করে দিতে। দেখেন একটু অপেক্ষা করবেন, জাস্ট আবার ইন্টার বাটনে ক্লিক করলাম, সে আমার যে ফটোটি তৈরি হবে সেটা লেখার জন্য থিঙ্কিং মানে চিন্তা করছে যে কোন ধরনের লেখা দিলে হয় এই বিষয়ের উপরে। একটু অপেক্ষা করবেন,
অলরেডি তিনি আমাকে লিখে দিয়েছে। এই যে দেখেন, এই যে বিষয়টা, এইটুকখানির উপরে একটা ইমেজ তৈরি করতে হবে আমাকে। তো এই ইমেজটা আবার আমি কোথা থেকে তৈরি করব? আর এটার নাম হচ্ছে কুইন এআই, QWEN। আর এখানে এইটাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে আপনি এই কাজটি করতে পারবেন। জাস্ট এখানেও ঠিক একটা অ্যাকাউন্ট করে সাইন আপ করে নেবেন এবং এখানে নিচে বিভিন্ন অপশন দেখতে পাবেন। জাস্ট ক্রিয়েট ইমেজ, এটার পরে ক্লিক করবেন। ক্রিয়েট ইমেজে ক্লিক করলে দেখেন আপনার জন্য ইমেজ তৈরি করবে, সেই ফরম্যাটটা তারা দিয়ে দিয়েছে এবং যেটা আমাদেরকে লিখে দিয়েছে ওইটার সেই অপশনটা জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। তীর বাটনে ক্লিক করতে হবে এবং একটু অপেক্ষা করবেন। এই যে আপনার এই ফরম্যাটের উপর ভিত্তি করে এখানে ইমেজ তৈরি হচ্ছে। কারণ প্রত্যেকটা সাইডে, আপনি সেটা নিজের সাইড হোক, থার্ড পার্টি সাইড হোক, যেখানেই পোস্ট করতে চান না কোনো, ইমেজ মাস্ট। ইমেজ না হলে গুগল র্যাঙ্কও করে না বা গুগল রিকমেন্ডেড এই ধরনের ইমেজগুলো। আর স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমার এই ফর্মের উপরে কি সুন্দর একটা ইমেজ কিন্তু তৈরি করে দিল। আমাদের কপিরাইট ফ্রি ইমেজ। এই ইমেজটা কিন্তু অন্য কোথাও আর নেই। এটাই আমরা ডাউনলোড করব। আর এই ইমেজটি কিন্তু তৈরি করেছে এই সাইটটা। জাস্ট এই ইমেজটি ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারবো আমাদের সকল ট্রাফিক সাইট বা সোর্সের মাধ্যমে। তবে এবার মেইনলি যে কাজটা রয়েছে সেটি করতে হবে। আমরা দেখেছিলাম আমাদের রিডেবিলিটি স্কোর রয়েছে এখান থেকে 49। এখন এই রিডেবিলিটিটা কি এটা আগে জানতে হবে, তারপরে রিডেবিলিটি স্কোর কেন বৃদ্ধি করবেন সেটা জানতে হবে। আপনি যে কোনো আর্টিকেল পড়ছেন, সেখানে যদি হার্ড ল্যাঙ্গুয়েজ থাকে, আপনার গুগল ট্রান্সলেট করে বোঝা লাগবে আসলে এর অর্থ কি। এখন আমরা যখন এই ধরনের আর্টিকেল লিখি বা এই ধরনের রিভিউ লিখি, শুধু যে ইউনাইটেড স্টেটের ট্রাফিক আসে আমাদের তা কিন্তু নয়। নেটিভ ইংলিশ ছাড়াও কিন্তু অন্য মানুষের জন্য আসে। সবাই যে হার্ড ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে এমনটাও কিন্তু নয়। আবার বড় বড় সেন্টেন্স পড়তে কিন্তু সবার ভালো লাগে না। শর্ট শর্ট ছোট ছোট সেন্টেন্সে পড়তে ভালো লাগে। আর এই রিডেবিলিটি যত ভালো করতে পারবেন, ততই আপনার এই আর্টিকেলের মধ্যে শর্ট সেন্টেন্স হবে, রিলায়েবল ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, সিম্পল ভোকাবুলারি হবে, যেগুলো সবাই বুঝতে পারে, হ্যাঁ, যে কোনো পাঠকরা পড়তে পারে। এবার আপনার পাঠকরা যত ভালো এই ধরনের আর্টিকেল পড়বে, আর্টিকেলে পড়তে শ্রুতিমধুর হবে, আপনার কন্টেন্টে স্টে করবে, সেটা আপনার ওয়েবসাইট হোক কিংবা থার্ড পার্টি ওয়েবসাইট হোক। এখন একটা ট্রাফিক বা কাস্টমার বা যে কোনো কেউ আপনার পেজটিতে যত সময় স্টে করবে সেটা কিন্তু কাউন্ট হবে, সেটা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে হোক কিংবা থার্ড পার্টি সাইটের ক্ষেত্রে হোক। এখন যত বেশি টাইম কাউন্ট সেই সাইটটা আপনার জন্য দেখতে পাবে বা গুগল বুঝবে, আপনার কন্টেন্টটি র্যাঙ্ক করার জন্য আরো ফ্রন্ট পেজে নিয়ে যাবে। কেন? তারা বুঝতে পারছে যে একটা মানুষ এই পেজটাতে এসে অনেকক্ষণ স্টে করেছে, এই আর্টিকেলটা তারা লাভ করছে, তারা পড়ছে, এটা তার হয়তো উপকার হচ্ছে। তাই গুগল চায় সবসময় হেল্পফুল কন্টেন্ট এবং কন্টেন্টে পাঠকদের ধরে রাখার কোয়ালিটিফুল কন্টেন্ট। যত বৃদ্ধি করবেন আপনার কন্টেন্ট তত সুন্দর হবে, বড় বড় সেন্টেন্স ছোট হয়ে যাবে, বড় বড় ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হার্ড ল্যাঙ্গুয়েজগুলো সিম্পল ল্যাঙ্গুয়েজে পরিণত হবে, আপনার কন্টেন্টটি পড়তে আরো শ্রুতিমধুর হবে, যাতে আপনার ট্রাফিক, কাস্টমার বা দর্শক, পাঠকরা আপনার পেজটিতে বেশিক্ষণ স্টে করবে। আর সেটি করার জন্য আপনারা এই মুহূর্তে দেখছেন আপনারা যে আর্টিকেলটা লিখে নিয়েছেন সেটা সাপোজ 50% রিডেবিলিটি আছে। এটা রিডেবিলিটি বৃদ্ধি করতে আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। এবার আমরা ব্যবহার করলাম দেখেন কতগুলো মাধ্যম। আমরা আগে ব্যবহার করলাম গ্রক, তারপরে ব্যবহার করলাম কুইন, এরপরে ব্যবহার করছি আমরা চ্যাট জিপিটি। এবং চ্যাট জিপিটিতে আসার পরে আমরা যে কন্টেন্টটা লিখেছি সেটা এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে আমরা একদম নিচে আসবো এবং শিফট চেপে ইন্টার দিয়ে একটু নিচে আসবো এবং এখানে একটা ফর্মুলা প্রয়োগ করব, যে ফর্মুলাটিতে আপনার রিডেবিলিটি এনকারেজ করতে পারে। জাস্ট টেক্সট প্যাডে আমার ফর্মুলাটি লেখা আছে, এখান থেকে জাস্ট টোটাল ফর্মুলাটিকে আমি একটু কপি করব এবং চ্যাট জিপিটিতে আসার পরে সেই ফর্মুলাটি এখানে দেওয়ার পরে এখানে ফর্মুলার বিভিন্ন কোডিং বা কি কি লিখবে, সেন্টেন্স কি পরিমাণ হবে, রিডেবিলিটি কি বৃদ্ধি করতে হবে, সেই বিষয়গুলোকে এখানে ডিরেকশন দেওয়া আছে। জাস্ট চ্যাট জিপিটিতে ইন্টার বাটনটা ক্লিক করব এবং একটু অপেক্ষা করব। দেখেন বিফোর চ্যাট জিপিটির যে লেখাটা ছিল সেই লেখাটা আগে লিখে দিচ্ছে, অর্থাৎ আমি এখানে যে লেখাটা পেস্ট করেছি সেটা চ্যাট জিপিটি লিখছে। অপেক্ষা করুন, দেখতে পাবেন। এই দেখেন আফটার অপটোমাইজ, হ্যাঁ, এইবার আফটার অপটোমাইজ
অর্থাৎ যে লেখাটা ছিল সেটা অপটিমাইজ করার পরে লেখা শুরু করেছে অলরেডি। ওকে, আমরা একটু অপেক্ষা করব টোটাল লেখাটা শেষ হওয়া পর্যন্ত। ওকে বন্ধুরা, লেখা ডান। দেখেন রিডেবিলিটি স্কোর বিফোর আগে কত ছিল, আফটার পরে কত হয়েছে সেটিও তারা জানিয়ে দিচ্ছে। আমার এটা দরকার না, তাহলে আমি এখান থেকে তার লেখা টোটাল কন্টেন্টটিকে আবার কপি করব, কারণ আমার প্রয়োজন হবে এই যে আফটার অপটিমাইজ এর উপর পর্যন্ত জাস্ট টোটালটিকে কপি করব। আমরা আবার রিডেবিলিটিতে চলে আসব। রিডেবিলিটিতে আসার পরে আমাদের এই স্কোরটি আছে, আমরা টোটালটিকে ব্লক করে এখান থেকে কেটে দেব এবং চ্যাট জিপিটি থেকে রিডেবিলিটি বৃদ্ধি করার যে ফর্মুলাটা প্রয়োগ করে এখানে অ্যাপ্লাই করেছি সেটা এবার এখানে দিয়ে দেব। জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আপনারা স্ক্রিনে চোখের সামনেই দেখবেন ৪৯.৫ ছিল, এখন ৫৪.৬ হয়ে গিয়েছে। তাহলে রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে কিন্তু ৫%। আমাদের আবার আরেকটা ফর্মুলা আছে, সেটা অ্যাপ্লাই করার পরে অন্তত 60% পর্যন্ত রিডেবিলিটি বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। এই যে সিগন্যালটা 50% এর পরে একরকম, 60% এর পরে গ্রিন হয়ে যায়। গ্রিন করার সবসময় চেষ্টা করতে হবে আপনার আর্টিকেলটি আরো স্মুথলি দর্শকের উদ্দেশ্যে প্রমোশন করার জন্য। তাহলে এই সেকেন্ড টাইম যেটাকে আমরা এখানে দেখলাম সেটাকে আবার কপি করব। আমরা চ্যাট জিপিটিতে চলে আসব এবং এখানে সেটা পেস্ট করে দেব। এখানে শিফট চেপে এন্টার দিয়ে একটু নিচে আসব এবং ফার্স্ট যে ফর্মুলাটি আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম সেটি আবার একটু কপি করব এবং আবার এখানে চ্যাট জিপিটিতে এসে সেটা পেস্ট করে দেব। এরপরে লাস্টে এসে এখানে কার্সার রেখে আবার শিফট চেপে এন্টার দিয়ে একটু নিচে আসব। বন্ধুরা, একটু আবার নিচে আসার পরে সেকেন্ড আর একটা ফর্মুলা এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে। তার জন্য আমরা এখানে চলে আসবো আমার টেক্সট প্যাডে এবং এখান থেকে এই ফর্মুলাটি জাস্ট কপি করব। আবার চ্যাট জিপিটিতে চলে আসার পরে সেই লাস্ট ফর্মুলাটি এখানে ইউজ করার পরে জাস্ট এখান থেকে তীর বাটনে ক্লিক করব এবং একটু অপেক্ষা করব। বিফোর অপটিমাইজ এর আগের বার যেটা লিখেছিল সেইটার অপশনটা আবার লিখছে, তারপর আফটার অপটিমাইজ আমাকে আবার লিখে দেবে এই কন্টেন্টটি। আর এই জন্য প্রথমে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো যে প্রথম দেখেন যে সাইট থেকে আমি আর্টিকেলটা লিখেছিলাম সেটা কিন্তু ছিল ২০০০ ওয়ার্ডের। কেন ২০০০ ওয়ার্ডের? কারণ এই যখন আপনি রিডেবিলিটি বৃদ্ধি করতে যাবেন আপনার কন্টেন্টের সংখ্যা কিন্তু কমে আসবে, কারণ লং সেন্টেন্স লেন্থ সেন্টেন্স থেকে শর্টে চলে আসবে। অর্থাৎ ২০০০ ওয়ার্ডের সেন্টেন্স যদি আপনি বা আর্টিকেল যদি আপনি লিখে থাকেন তাহলে আপনার ২০০০ থেকে কমে কিন্তু ১০০০-এ এসে দাঁড়াবে বা ১৫০০, ১৪০০, ১২০০ এসে দাঁড়াবে। তাই লেখার সময় বেশি করে লিখে নিতে হবে, রিডেবিলিটি বৃদ্ধি করে সেগুলো কমে খুব সুন্দরভাবে চলে আসবে। দেখেন রিডেবিলিটি স্কোর বিফোর কত ছিল, পরবর্তীতে কত হয়েছে সেটি এখানে দিয়ে দিয়েছে। এবার থার্ড টাইম এটার রিডেবিলিটি বৃদ্ধি করার পরে টোটাল আর্টিকেলটি এই যে আফটার অপটিমাইজের এই পরে এখান থেকে এটাকে কপি করব। আবার আমরা রিডেবিলিটি চেস করে চলে আসব। এখানে এটাকে জাস্ট কেটে দিয়ে আমাদের ৫৪.৬ ছিল, আমরা থার্ড টাইম যেটাকে আবার রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য চ্যাট জিপিটি ফর্মুলা ইউজ করেছি। জাস্ট সেখান থেকে এইবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আমরা দেখব ৫৪ পয়েন্টের পরে আমাদের রিডেবিলিটি আরো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। দেখেন আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন 63% বৃদ্ধি পেয়েছে, যেখানে ৪৯ ছিল। টোটালটা মিলায় আমরা কিন্তু প্রায় ১৫% রিডেবিলিটি বৃদ্ধি করেছি এবং এই যে সিগন্যালটা এটা গ্রিন হয়েছে। এখন এটা পড়ার জন্য আসলে অনেক শ্রুতিমধুর হয়েছে এবং আপনার নিজের ওয়েবসাইট হোক কিংবা এই ধরনের থার্ড পার্টি যে কোনো সাইটে যখন আপনি এই ধরনের কাজগুলো করবেন সব জায়গার জন্য খুবই রিলায়েবল এবং কন্টেন্টটা র্যাঙ্ক করার জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না। এবার এই আর্টিকেলটাই আপনি ব্যবহার করবেন আপনার ট্রাফিক সোর্সে। বন্ধুরা, আজকে আমি ২টা ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু পোস্ট করা দেখিয়ে দেবো এবং আমারই ভিডিওতে আপনাদের একটা ভিডিও ডিরেকশন দিয়ে দেবো। সেখানে ১৫টা ট্রাফিক সোর্স রয়েছে, যে ট্রাফিক সোর্সগুলোর প্রত্যেকটা জায়গায় আপনার এই প্রোডাক্টটি বিক্রি করার জন্য অনায়াসে ব্যবহার করতে পারেন। আর আজকের ফার্স্ট আমাদের ট্রাফিক সোর্স হচ্ছে vocal.media। 100% এখান থেকে যে কোনো রিলেটেড ট্রাফিক আপনি পেতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলছি। আপনি যদি রেগুলার এবং রাইট ওয়েতে কাজ করেন, কিন্তু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে এখানে বেশি দিন অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারবে না, একদম ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যাবে। তো vocal.mediaতে আসবেন, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন এবং জাস্ট আগে আপনার যে আর্টিকেলটা লিখেছেন অলরেডি ডান, সেই আর্টিকেলটা এখানে আগে পেস্ট করে নেবেন। দেখেন টোটাল বন্ধুরা আর্টিকেলটা কিন্তু আমি এখানে পেস্ট করে ফেলেছি এবং এর মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে এগুলোকে সুন্দর করে একটু কেটে দিয়ে স্পেস দিয়ে সুন্দর করে আর্টিকেলটা সাজিয়ে ফেলি। এবং ফার্স্ট এই যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের টাইটেল, এটাকে কেটে দেব। এখান থেকে টাইটেলের অপশনে সেই টাইটেলটি দিয়ে দেব এবং সাবটাইটেল হিসেবে আমরা এখান থেকে সাপোর্ট ফর ইউর লেবার জাস্ট এটাকে সেকেন্ড টাইটেল হিসেবে দিয়ে দেবো এবং এখানে একটা ইমেজ কিন্তু আপনাকে
ব্যবহার করতে হবে। আর এই ইমেজটি ব্যবহার করার জন্য সিলেক্ট ফাইলে ক্লিক করব। অলরেডি আমরা কিন্তু একটা ইমেজ তৈরি করে নিয়েছি এবং সেটাকেই এখানে এই যে পেস্ট করে দেব। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ইমেজ আমাদের জন্য তৈরি হয়েছে এবং এই যে ইমেজটা এটাকেই ব্যবহার করব। প্রত্যেকটা হেডিংকে যেটাকে যে আমার হেডিংস এর আন্ডারে রাখতে হবে সেটাকে সেই হেডিংস এর আন্ডারে রাখতে সেই পয়েন্টটিকে জাস্ট ব্লক করতে হবে, H2 তে ক্লিক করতে হবে, হেডিংস এর আন্ডারে চলে যাবে। এরপরে প্রত্যেকটা অপশনে ঠিক একইভাবে সুন্দর করে আপনার ব্লগ পোস্টটি সাজিয়ে ফেলুন। এই যে প্রত্যেকটা পয়েন্টকে ধরুন, ব্লক করুন, হেডিংস এর আন্ডারে দিয়ে দিন, তাহলে দেখতে সুন্দর এবং ভালো লাগবে। এরপরে ইন্টার বাটন দিয়ে নিচে আসুন এবং আপনারা যে কন্টেন্টটি লিখে নিয়েছিলেন যে সাইটটার কাছ থেকে, এই সাইটটাতে আসুন এবং ক্লিক হিয়ার টু, এই যে অপশনটুকু লাস্ট পর্যন্ত, উইল ইউ, থ্যাংক ইউ, জাস্ট এটাকে কপি করুন এবং আপনার ট্রাফিক ভোকাল ডট মিডিয়াতে এই অপশনটিকে পেস্ট করুন। হিয়ার টু এক্সপ্লোর দ্য অফার, এটুকুকে ব্লক করুন এবং এটার এখানে আপনার সেই প্রোডাক্টের লিঙ্কটাকে দিতে হবে। তবে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক কখনো কোথাও দেবেন না, প্লিজ দেবেন না, প্লিজ দেবেন না, এতে আপনার ক্ষতি হবে। আর তার জন্য একটু কষ্ট করে হলেও একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যেটা দেখছেন একটা ল্যান্ডিং পেজ আমি অলরেডি ডান ক্রিয়েট করেছি। এই ল্যান্ডিং পেজ লিঙ্কটাকে কপি করবেন আর এই ল্যান্ডিং পেজ কিভাবে করবেন সেটা জানতে আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং এখানে জাস্ট এই সার্চ অপশনে লিখবেন ল্যান্ডিং, লিখে সার্চ করলে আপনাদের ল্যান্ডিং পেজ রিলেটেড 2-3টা ভিডিও পাবেন। একটা ভিডিও দেখে নেবেন, বিশদ পরিসরে প্রত্যেকটা ল্যান্ডিং পেজ বিস্তারিত আলোচনা করা রয়েছে। আপনি ল্যান্ডিং পেজ কিভাবে করবেন সেটা শিখে যেতে পারবেন। জাস্ট ওই ভিডিওটা দেখে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শিখবেন এবং ল্যান্ডিং পেজ লিঙ্কটাই কিন্তু আপনি ব্যবহার করবেন। আপনার এখানে জাস্ট লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এবং টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। দেখেন এটা ক্লিকেবল হয়ে গেল। এবার জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করে আপনি আপনার এই পোস্টটা কিন্তু করে দিতে পারেন। একই সাথে বন্ধুরা ভিডিও মাঝে একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, আপনি যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার পরামর্শ নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার অনলাইন যাত্রাটি শুরু করতে পারেন আমি যে কাজ করি সেই কাজ করেই, অর্থাৎ আমি অনলাইনের যে কাজগুলো করে ইনকাম করি আপনিও ঠিক সেম কাজগুলোই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই আমি কি কাজ করি, কিভাবে ইনকাম করি, বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এই নাম্বারে, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। তো বন্ধুরা একইভাবে ভোকাল ডট মিডিয়াতেও যেমন আপনি পোস্ট করতে পারছেন, একই পোস্ট আপনি কিন্তু মিডিয়াম ডটেও করতে পারবেন। এই রাইট এই অপশনটিতে ক্লিক করে ফার্স্ট টাইটেল, স্টোরি, ইমেজটা দেওয়ার জন্য প্লাস বাটনে এখান থেকে ইমেজটাও আপনি এখানে পোস্ট করতে পারছেন। একে একে এই যে আর্টিকেলগুলো এখানে যা দিয়েছেন হুবহু এখান থেকে কপি করে সেই আর্টিকেলটাই কিন্তু এখানে শেয়ার করতে পারছেন। একই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনি এই ধরনের আরো 10 থেকে 15টি সাইটে কিভাবে কাজ করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে টপ 15 ট্রাফিক সোর্সেস অফ অ্যাফিলিয়েট অ্যান্ড সিপিএ মার্কেটিং। এখানে 15 মিনিটে 15টা ট্রাফিক সোর্স সম্পর্কে আপনাদের দেখানো আছে। এই 15টা ট্রাফিক সোর্স বা এই ভিডিওটি দেখে নিলে আপনি কিন্তু 15টি ট্রাফিক সোর্স সম্পর্কে জানতে পারবেন এবং আজকে যে কাজটা করলেন আপনার প্রোডাক্টটা বিক্রয়ের উদ্দেশ্যে প্রমোশন করতে এই 15টা ট্রাফিক সোর্সই কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যে আর্টিকেলটা লিখলেন সেই আর্টিকেল ব্যবহার করেই কিন্তু বিস্তারিত সকল কিছু করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।